যেতাম আমার বন্ধু কেউ না কার মাথায় সব এটা ধরতে আমার থেকে সব তোর আচ্ছা, কি দেখা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখানে একটি বেলু টেলু বসেছি আর কি, তো এখন হচ্ছে দাঁড়াও, স্ক্রিন ক্যালকুলেট দেখা করলাম। যায় না তো। জুম 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 আচ্ছা, মিটিং অন হয়ে আছে। দেখা গেলে বললো। না, দেখা যায় না। দেখা তো যাওয়ার কথা। Okay, check. এতে এবার ঠিক আছে। লেখা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। ওই যে এখানে একটি ভ্যালু বসাইছি আর কি, জাস্ট সিপি এর স্লোপ আর এবি এর স্লোপের ভ্যালু বসাইলাম। এটা কত? এটা হচ্ছে -5/5, মানে কি -1 না? তার মানে এটা হচ্ছে -1 হইলো, এই -1 এর সাথে -1 কাটাকাটি, মানে থাকে কি b-2/a-3 = 1। মানে b-2 = a-3। তো এখান থেকে কি আসে? a-b = 1 এরকম আসে না? সাইডটা চেঞ্জ হ্যাঁ। করে এরকম একটা কিছু আসলো, এটা হচ্ছে আমরা 1 নম্বর ইকুয়েশন এখানে দিয়ে রাখলাম। তো দেখো এখানে আমি কি ধরে পাইছি, এটা সিপি আর হচ্ছে এবি ধরে পাইছি। এখন হচ্ছে অন্য যে কোনো একটা ধরলেই চলে। তো যেমন মোহিত বলছিল যেটা, ওটাই ধরবো, যে ধরো এসি আর হচ্ছে বিপি, এই দুটো ধরবো। তাহলে কি স্লোপ অফ বিপি ইন্টু স্লোপ অফ এসি = -1 এরকম লিখবো, তাই না? হুম। তাহলে স্লোপ অফ স্লোপ অফ বিপি ইন্টু স্লোপ অফ এপি হচ্ছে -1। তাহলে এখন ভ্যালু গুলো বলো কি কি হবে। বিপি, স্লোপ অফ বিপি কি? 3 - 1 / 2 - 6। না, দুটা বল করছো, এক্স এরটাও আগে বলে ফেলছো। মানে উপরে ডেল বাই হবে, নিচে ডেল এক্স হবে। ও আচ্ছা, 2 - 6 / 3 - 1। হ্যাঁ, ঠিক আছে। এবং আরেকটা মনে ভুল করছিল, যে ধরো এখানে যদি 2 থেকে যদি 6 বিয়োগ করো, তাহলে কিন্তু 3 থেকে 1 বিয়োগ করা লাগবে। কিন্তু ধরো তুমি করলা কি, যে ধরো 2 থেকে 6 বিয়োগ করছো, পরে বললা যে 1 - 3, তাহলে কিন্তু হবে না না। না, 3 - 1 বলছি আমি। হ্যাঁ না, বুঝছি, হ্যাঁ মানে তাও বললাম আর কি, ও আচ্ছা, যে হ্যাঁ। প্রথমে খেয়াল রাখবা যে ওয়াই এর চেঞ্জ উপরে, এক্স এর চেঞ্জ নিচে, এরকম। আর এখানে যদি 2 থেকে যদি 6 বিয়োগ করো, তাহলে 3 থেকেও 1 বিয়োগ করা লাগবে, এরকম। হুম। আচ্ছা, তারপরে 2 - 6 / 3 - 1, 2 - 6 3 - 1 ইন্টু এপি। এপি কত হবে? তো 1 - 1 - 6 6 - 1। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা, না এটা ধরে করলে তো তাহলে হইতেছে না, তাই না? মানে এখানে তো আসলে সিটা নেওয়া হইলো না, তাই। সি লাগবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে এটা ধরে করলে হবে না, তাহলে হচ্ছে সি আছে এরকম। আচ্ছা, এসি, তাহলে এসি আর এবি, এসি আর এবি নিয়ে। এসি আর বিপি, হ্যাঁ। এবং এসি আর এবি। আচ্ছা, না আমি তো ভুল করছিলাম এখানে, আমি আগে তো এটাই চিন্তা করছিলাম, এই যে এই লাইন আর এই লাইন চিন্তা করছি না। তার মানে স্লোপ অফ হ্যাঁ। বিপি ইন্টু স্লোপ অফ কত হবে? এটা তো বিপি, আর এটা কি? এসি। এসি। তাহলে স্লোপ অফ বিপি ইন্টু স্লোপ অফ এসি = -1। স্লোপ অফ বিপি ইন্টু স্লোপ অফ এসি হবে এখানে। ঠিক আছে, হ্যাঁ এখন মিলবে আর কি। আচ্ছা, তাহলে এসি এর স্লোপ নিব। এসি এর স্লোপ মানে কি? 1 - b/6 - a। 1 - b/6 - a = -1। আচ্ছা, তো এরপর হচ্ছে এখানে দেখো এটা কত হয়। 2 থেকে মাইনাস। 6 গেলে -4, আর এদিকে হচ্ছে 2। তার মানে এটা কাটাকাটি করলে হচ্ছে -2 থেকে আর কি। -2 ইন্টু 1 - 6/6 - a তো এর মাইনাস মাইনাস কাটাকাটি দিলাম। তাহলে থাকে হচ্ছে, আচ্ছা 1 - b এটা। তাহলে থাকবে কি, যে 2 - 2b অফ। = 6 - a, হ্যাঁ। আচ্ছা ঠিক কি আছে। বলছি? না, আর কি আমি টুটার ওই সাইডে পাঠিয়ে দিছিলাম। আচ্ছা, তাহলে এখন সব এই সাইডে আনি, তাহলে হচ্ছে a - 2b, আর 2 এর পাশে দিই, তাহলে হচ্ছে 4 হবে। তো এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন পেলাম। তো দেখো ওখানে আগে একটা ইকুয়েশন পাইছিলাম,
এ মাইনাস বি ইকুয়াল টু 1, এটা 1 নাম্বার ইকুয়েশন, আর এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এই দুটো যদি সলভ করো তাহলে এ কমা বি পেয়ে যাবে না? আচ্ছা, এই যে এটা দিয়ে কি পরে আমার কি ইয়া সলভ করে দেখাইতে হবে, মানে খাতায় কি নাকি solve? এটাকে এখন ক্যালকুলেটর সলভ করে দিলে? লিখবা যে সলভিং ইকুয়েশন 1 এন্ড 2, এটা লিখবা আর কি, এটা লেখার পরে অ্যান্সার লিখে দিবা। Okay. তাহলে এখন দেখো এই দুটো সলভ করলে আশা করি মিলা যাবে। আচ্ছা, এটা পরে করে তাহলে জাস্ট এই দুটো ইকুয়েশন সলভ করে দেখবা যে অ্যান্সার মিলে নাকি। আচ্ছা, এরপর 14-2 বলছে এ বি দুইটা পয়েন্ট, আর অর্থ সেন্টার হচ্ছে অরিজিন, তাহলে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ আদার ভার্টেক্স, এটাও সেম। 14-1 দুটো সেম। হুম। আচ্ছা, 15 নম্বরে কি বলছো? show that the straight line eta and eta are perpendicular to each other if these two lines are the adjacent side of a rectangle and other two sides intersect at the point 3, 4. Find the equation of the two sides. আচ্ছা, এটাও দেখো। এটা তো লাগবে না এটা। না, তাও দেখো আর কি। এখানে হচ্ছে প্রথমে শো করতে বলছে যে দুইটা লাইন পারপেন্ডিকুলার হবে, এটা প্রুফ করতে বলছে। কেমনে করবা? প্রথম লাইনের স্লোপ বের করি। প্রথম লাইনের স্লোপ কত? -2/1, তার মানে কি -2। আর সেকেন্ড লাইনের স্লোপ কত? এটা হচ্ছে -1/-2, মানে হচ্ছে কত? হাফ। ঠিক আছে, তাহলে দেখো M1 এর সাথে যদি M2 গুণ করি তাহলে কত হয়? -2 ইন্টু হাফ ইকুয়াল টু -1 হলো। তার মানে হচ্ছে কি পারপেন্ডিকুলার প্রুফ হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে প্রথম পার্টটা হলো। এতটুকু বুঝছো যে এখানে শো করা হলো যে দুইটা লাইন পারপেন্ডিকুলার আছে। হুম হুম। আচ্ছা, তো এরপরে বলছে যে এই দুইটা লাইন যদি এখন একটা রেক্ট্যাঙ্গেলের দুইটা অ্যাডজেসেন্ট সাইড হয়, তাহলে ধরো একটা রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলের প্রথম সাইডটা হচ্ছে 2x + y + 5 = 0, আর আরেকটা আরেকটা অ্যাডজেসেন্ট সাইড হচ্ছে x - 2y - 3 = 0। কারণ এটা তো পারপেন্ডিকুলার, শুধু বলে দিচ্ছে বা আমরাই শো করলাম। আচ্ছা, এরপরে বলছে যে এখন এই দুটা হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড, আর বাকি যে দুটো সাইড আছে, এই দুটো সাইড বাদে যে বাকি দুটো সাইড আছে, ওরা দুজন ইন্টারসেক্ট করছে 3, 4, তাই না? এই দুটো লাইন ছাড়া যে আরো দুটো সাইড আছে, ওই দুটো সাইড ইন্টারসেক্ট করছে 3, 4, তার মানে এই পয়েন্টটা 3, 4 হলো। তো বলছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ আদার টু সাইডস, তাহলে বের করতে হবে কি যে এই সাইডের ইকুয়েশন কি হবে আর এই সাইডের ইকুয়েশন কি হবে। এই যে এইটা আর এটা তো দেওয়াই আছে অলরেডি, এখন বের করতে হবে এইটা আর এটা। বলো, প্রশ্নটা বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে করবো কেমনে? দেখো, এটা সহজ আর কি। যে এখানে এই যে এই পাশের লাইন, এই পাশের লাইন যেটা প্যারালাল লাইন না, হুম তাহলে হচ্ছে দেখো এটার ইকুয়েশন যেহেতু দেওয়া আছে 2x + y + 5 = 0, আমরা এটার ইকুয়েশন ধরবো 2x + y + k = 0 ধরবো। ঠিক আছে, এখন দেখো এই লাইন হচ্ছে আবার 3, 4 পয়েন্ট দিয়ে যায়, তাহলে 3, 4 পয়েন্ট একে স্যাটিসফাই করবে। তাহলে করলে কি হয়? 6 + 4 + k = 0 হলো। তাহলে কে এর ভ্যালু -10 হলো, তাই না? তাহলে কে এর ভ্যালুটা পরে আবার এখানে বসাই দিব, বসাই দিলে কি হয়? 2x + y - 10 = 0। এটা হচ্ছে একটা অ্যান্সার হবে। দেখো, এটা একটা অ্যান্সার, 2x + y = 10, এটা একটা অ্যান্সার। আর সিমিলারলি যদি ও, এই পরে সাইডটা তো বের করতে নিচেটার যাও, সাথে উপরটা প্যারালাল, হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ, পরে এটার সাথে এটা প্যারালাল ধরবা এবং এটাও 3, 4 দেওয়া যায়, তাহলে ওখান থেকে সিমিলারলি ইকুয়েশন দেখা যাবে। আচ্ছা, এবার 15-2 বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সাইড এ বি এন্ড বি সি অফ দ্য প্যারালেলোগ্রাম ABCD আর রেসপেক্টিভলি এটা এন্ড এটা। ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ, না, এন্ড দ্য কোঅর্ডিনেট অফ টি ইজ এটা। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ AD এন্ড DC, এটাও একদম সেম মেথড। ড্রয়িংটা করে দেখে এখানে প্যারালেলোগ্রামের কথা বলছে, এটা হচ্ছে ABCD। আচ্ছা, তাহলে হচ্ছে দ্য ইকুয়েশন অফ সাইড AB, AB সাইডের একটা ইকুয়েশন দেওয়া আছে এখানে। আবার BC, এই BC সাইডেরও একটা ইকুয়েশন দেওয়া আছে। আর হচ্ছে কোঅর্ডিনেট অফ টি দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে 2, -4 দেওয়া। তো বলছো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ AD এন্ড CD, তার মানে এটা বের করবা আর এটা বের করবা। দেখো একই কথা না, যে এখানে তো এটা এটা প্যারালাল হবে, আবার এটা পাস করতেছে হচ্ছে 2, -4 দিয়ে, তাহলে একইভাবে বের করতে পারবা। বুঝছো? সেম ম্যাথ না? হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে 15-3 হচ্ছে দ্য ইকুয়েশন অফ দ্য টু সাইড অফ এ প্যারালেলোগ্রাম আর এটা এন্ড এটা এন্ড দ্য ইস ডায়াগোনাল ইন্টারসেক্টস এট দ্য পয়েন্ট এত। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ আদার টু সাইড অফ দ্য প্যারালেলোগ্রাম।
এটাও আগেরটার মতো খালি একটু বড় আর কি। এটা হচ্ছে প্যারালাল দিছে, এটা হচ্ছে দুইটা ডায়াগোনাল আবার কোথায় ইন্টারসেক্ট করছে সেটা দিয়ে দিছে। তার মানে এই পয়েন্টটা দেওয়া আছে, এটা হচ্ছে 1,5। আচ্ছা, আর এখানে ধরো এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, x - y + 1 = 0। আর এখানে আরেকটা ইকুয়েশন দেওয়া আছে 2x + 3y - 6 = 0, ঠিক আছে? তো আমাদের বের করতে হবে আছে এই সাইডের ইকুয়েশন কি, মানে এই লাইনের ইকুয়েশন বের করবা আর এই লাইনের ইকুয়েশন বের করবা। বলো, প্রশ্ন বোঝা গেছে? হ্যাঁ, তো এখন আগের ম্যাথের মতন যদি করতে চাইতাম তাহলে কোন পয়েন্টটা দেওয়া থাকলে সুবিধা হতো বলো তো? ওই কোনার পয়েন্টটা দাদা থাকলে সুবিধা সুবিধা হতো না? হ্যাঁ হ্যাঁ, এটা দেওয়া থাকলে ওই যে, সুবিধা হতো, তাই না? হ্যাঁ 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 হুম। হ্যাঁ। তাহলে এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে যে এই পয়েন্টটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা কিভাবে বের করা যেতে পারে? দেখো যে এখানে এই ইকুয়েশন আর এটা এই ইকুয়েশন এই দুটো দেওয়া আছে, এদেরকে যদি সলভ করো, সলভ করলে কোন পয়েন্ট পাবা? এই ওদের এই মাঝখানে ওদের সাথে যে ইন্টারসেক্ট করে ওটা পাবো। হ্যাঁ, মানে নিচের বাম পাশের পয়েন্টটা, তাই না? এটা পাবা। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তাহলে ধরো এটা পাইলা, ধরো এটা হচ্ছে 3,4 পাইলা, কিছু একটা পাইছো আর কি। তাহলে ধরো এটা সলভ করে এটা পাইছো। এখন দেখো এই পয়েন্টও দেওয়া আছে এবং এই পয়েন্টও দেওয়া আছে। এখন দুইটা ডায়াগোনাল তো মিড পয়েন্টে ইন্টারসেক্ট করে না? মানে যদি মিড পয়েন্টের ফর্মুলা ইউজ করো তাহলে কি এখানেও একটা ভ্যালু পাওয়া যাবে না? ধরো 10,11 কিছু একটা পেয়ে যাবে, তাই না? হুম। বুঝছো? তাহলে দেখো এই যে এখন থেকে কর্নারের পয়েন্ট পেয়ে গেছো, তো কর্নারের পয়েন্ট যদি পেয়ে যাও তাহলে এই ইকুয়েশনে বের করতে পারবা, এটাও বের করতে পারবা। বলো, বুঝছো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে শেষ হয়েছে আর কি এটা। তো এখন হচ্ছে দেখি ওই 3.7 থিওরি গুলো বলি একটু। 3.7 হচ্ছে এ এ থিওরি কি হয়েছে? থিওরি তো বুঝারি হ্যাঁ, এই থিওরি তো বুঝারি এতক্ষণ তো ম্যাথ করলাম মাথা দিয়ে একদম ঢুকবো। বুঝবো, সমস্যা নেই। পরে রেকর্ডিং দেখবো আর কি। হানি নাটস বুঝবো কি খাবি, বেশি এই বেশি যে হানি নাটস প্রেশার খাবি তাহলে। তুই কিনে দে। আচ্ছা এত দাম এত টাকা নেই এত। আচ্ছা, দেখো এখানে হচ্ছে প্রথম যে থিওরি আর কি, এটা বৃষ্টি জাস্ট পড়ে ফর্মুলা লিখতেছি। মামা, ইয়া নেট ডিস্টার্ব করতেছে। না, এখন বৃষ্টি থেমে গেছে এখানে। দেখছো সবাই কিন্তু ই করে, আর তুমি আমারটাই দেখো। আচ্ছা, আসলে দেখো এখন, বৃষ্টি পড়তেছে। আচ্ছা ঠিক আছে, পড়াবো। এখন হচ্ছে ধরো একটা লাইন দিছে এরকম। এটা হচ্ছে যে, যে উদাহরণ দিয়ে দেখাই যে এটা ধরো 3x + 4y = 5, এটা একটা লাইন দেওয়া আছে। আর এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, ধরো এটা হচ্ছে 1,1 নামের একটা পয়েন্ট। 1,1 না, ধরো 1,6 একটা পয়েন্ট। তো এখন বলছে কি যে এই পয়েন্ট থেকে যদি এই লাইনের উপর একটা পারপেন্ডিকুলার রাখতাম তাহলে এই পারপেন্ডিকুলারের ডিস্টেন্স কত হবে? তো আচ্ছা, এরকম একটা ম্যাথ কিন্তু আমরা অলরেডি করছিলামই, ওই 3.6 করছি। হুম। ওখানে কেমনে 90 করছিলাম যে ডিগ্রি প্রথমে, অ্যাঙ্গেলে। হ্যাঁ প্রথমে কি একটা ইকুয়েশন বের করছো, তারপর এই দুটাকে সলভ করে পয়েন্ট বের করছো। পয়েন্ট বের করার পরে এদের মধ্যে ডিস্টেন্স বের করছো, ঠিক আছে? এখন এই জিনিসটা আর কি এতগুলো স্টেপে না করে একটা ফর্মুলা দিয়ে করা যায় আর কি, ওটা হচ্ছে এখানে আল্লাহ, লাগবে। তাহলে তখনই বলে দিতা। তখন তো ওটা 3.6 ছিল দেখে বলিনি, এখন 3.7 আসছে দেখে ও, বলছি। ম্যাথ আচ্ছা, তো এখন ম্যাথই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ম্যাথ তো ম্যাথ, পরীক্ষার সময় করতে পারবো, সমস্যা নেই। মানে ওর সময় বলে দিলে তো আর ওটা করতে করা শিখতে না। আচ্ছা, দেখো কালকে এটা জিজ্ঞাসা ডিস্টেন্স। পরে যদি আমি না পারি কোনো কিছু করতে পারবো না, কারণ কিন্তু মাথা ঢুকতেছে না আমার। আস্তারে আচ্ছা, দেখো ডিস্টেন্সের ফর্মুলা কি হবে, যে যে পয়েন্ট থেকে যে লাইনে ডিস্টেন্স বের করতেছো। আচ্ছা সরি, এখানে একটা কথা হচ্ছে যে 5 এই পাশে আনা লাগবে, তাহলে -5 = 0 এরকম আনা লাগবে, ঠিক আছে? মানে 5 পাশ থেকে এই পাশে আনছি। আচ্ছা, তাহলে কি করবো, যে পয়েন্ট থেকে যে লাইনের মধ্যে ডিস্টেন্স বের করতেছি ওই পয়েন্টটা ওই লাইনের মধ্যে বসাবো। তাহলে বসালে কি হবে, 3 × 1 + 4 × 6 - 5। তারপর এই জিনিসটাকে ভাগ করব হচ্ছে এক্স এর কোফিসিয়েন্ট আর ওয়াই কোফিসিয়েন্টের স্কোয়ারের রুট দিয়ে। তার মানে √3² + 4² দিয়ে ভাগ করার পরে পুরোটার একটা মডুলাস সাইন নেওয়া লাগবে। এটা হচ্ছে নিয়ম আর কি। এখন এটার প্রুফ দেখালাম না, জাস্ট এরকম করা লাগে। নিয়মটা কি বুঝছো নাকি? আবার দেখো যে যে পয়েন্ট থেকে যে লাইনে ডিস্টেন্স বের করতেছো ওই পয়েন্টটা ওই লাইনে বসাইলাম।
বসে আছে এটা পাইছি। আর নিচে কি আনবা, নিচে হচ্ছে দেখো এই 3 আর 4 ছিল না এখানে, এক্স এর সাথে 3, হুম ওয়াই এর সাথে 4 আছে, তাহলে √3² + 4² আসবে নিচে। আর পুরোটার মধ্যে একটা মডুলাস সাইন দিলাম। মডুলাসের কারণ হচ্ছে যে ডিস্টেন্স তো নেগেটিভ হয় না, ডিস্টেন্সের হুম গুলো তো পজিটিভ হয়, তাই একটা মডুলাস সাইন দিলাম। তো এটা ক্যালকুলেট করলে এখন যে অ্যান্সার আসে কিন্তু দেখো, নিচে 5 আছে, আর উপরে কত, 3 × 3, আর হচ্ছে 4 × 6 = 24 -5। তো এটা করলে কত আসে আর কি, যেটা আসে 24, হুম। 25, 26, 27। 27 থেকে 5 গেলে কত? 22। তার মানে 22/5 এর মডুলাস, তার মানে 22/5। এটা হচ্ছে অ্যান্সার। আল্লাহ, কি ইজি! এটা করে নিতে হইতো। এটা তাহলে এই মেথডে আছে, ওই ম্যাথটা করে দেখো এটা মিলে নাকি। ওকে। আচ্ছা এখন দেখো এখানে কি বের করলাম, এখানে হচ্ছে একটা পয়েন্ট থেকে একটা লাইনের ডিস্টেন্স বের করছি। এখন হচ্ছে দুইটা প্যারালাল লাইনের মধ্যে ডিস্টেন্স বের করবো। তো ধরো যে এরকম একটা লাইন গেছে, এরকম একটা লাইন গেছে, তো এই দুটো লাইন প্যারালাল, তাই না? এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস। তো এখন দেখো যদি আনপ্যারালাল লাইন হয় তাহলে কি তাদের মধ্যে ডিস্টেন্স বের করা যাবে? ধরো এরকম আছে, তো এখানে কিন্তু কোনো ডিস্টেন্স, ঠিক ডিস্টেন্স নাই, তাই না? এখানে কম ডিস্টেন্স, আস্তে আস্তে এক ডিস্টেন্স একটার এক একটা বাড়তেছে। ডিস্টেন্স। হ্যাঁ হ্যাঁ। তাহলে আনপ্যারালাল হলে কিছু করা যাবে না, কিন্তু যদি প্যারালাল হয়ে থাকে তখন হচ্ছে যে এই ডিস্টেন্সটা বের করা যায়, এটা। হ্যাঁ, আর এটা এখন কেমনে বের করবো দেখো, এটার লজিকটা হচ্ছে কি, এটা মুখস্থ কোনো ফর্মুলা না, এমনিতেই বুঝবা। কি যে স্লোপ আমি সেম দেখা। স্লোপ সেম হবে, হ্যাঁ, কিন্তু আমি বলতেছি দেখো, ধরো এটার ইকুয়েশন ax + by + c1 = 0, আর এটা হচ্ছে ax + by + c2 = 0। তো দেখো আমি ইচ্ছে করে হচ্ছে ab সেম রাখছি। কেন? কারণ যেহেতু প্যারালাল, তাহলে এদের এক্স আর ওয়াই এর কোফিসিয়েন্ট তো একই একই থাকবে, জাস্ট এখানে c1 আর এখানে c2 দিচ্ছি। ঠিক আছে, এটা এই লেখাটা তো বুঝলা, তাই না? এখানে চাইলে আমি a1 b1 c1 a2 b2 c2 দিতে পারতাম, বাট দরকার তো নাই। এখানে এ আর এখানে হুম সেম, এখানে বি আর এখানে বি সেমই হবে, কারণ প্যারালাল আছে। আচ্ছা তো হুম এখন কি করবো, যে ধরো আমাদের এই এতটুকু ডিস্টেন্স বের করতে হবে। তো এই এতটুকু ডিস্টেন্স বের করার জন্য কি করতে পারি দেখো, এ- অরিজিন থেকে এই শ্রাবণ প্রথমে, বের হয়ে গেছে। আচ্ছা থাক, শোনো, এই অরিজিন থেকে ধরো প্রথম লাইনের ডিস্টেন্স বের করলাম, আবার অরিজিন থেকে সেকেন্ড লাইনেরও ডিস্টেন্স বের করলাম। এই দুটো ডিস্টেন্সের যদি ডিফারেন্স নেই তাহলে কি মাঝখানে ডিস্টেন্স পাবো না? আর এটা হচ্ছে D1, এটা হচ্ছে D2, এটা হচ্ছে ডি। তাহলে ডি বের করার জন্য D1 থেকে D2 মাইনাস করা লাগবে না? দেখো এই কথাটা বুঝছো? কোনটা D1? পুরোটা D1? হ্যাঁ, অরিজিন থেকে প্রথম লাইনের ডিস্টেন্স D1, অরিজিন থেকে সেকেন্ড লাইনের ডিস্টেন্স D2, তাহলে একটা লাইন থেকে আরেকটা লাইনের ডিস্টেন্স কত? দুটো ডিস্টেন্সের ও পার্থক্য। আচ্ছা, মাইনাস। ঠিক আছে, তাহলে হুম এখন হুম দেখো তাহলে অরিজিন তো 0,0 পয়েন্ট, তাহলে 0,0 পয়েন্ট থেকে যদি প্রথম লাইনের ডিস্টেন্স বের করতে চাই, তাহলে আগে যে নিয়মটা দেখালাম ওই নিয়ম যদি ইউজ করি, তাহলে প্রথমে 0,0 প্রথম লাইনে বসাই দিব। বসাই দিলাম, তাহলে কি হবে, 0x, সরি, a × 0 + b × 0 + c1 √a² + b²। এটা হচ্ছে D1 পাইলাম, তাই না? তারপর হচ্ছে -D2। D2 মানে হতেছে অরিজিন থেকে সেকেন্ড লাইনের ডিস্টেন্স, তার মানে অরিজিনটা এখানে বসাই দিব। তাহলে কি হবে, a0 + b0 + c2 √a² + b²। এই এরকম। আমার কি করছে কে তাহলে? আচ্ছা, কি করবো আচ্ছা কেউ এ কিক মারে না। স্বামী, স্বামী ঠিক আচ্ছা, করছে। ও আচ্ছা হচ্ছে, চুপ থাকার আছে, আমি এখন আর 1 মিনিট হোস্ট। আছে, দাঁড়াও। ঠিক আছে এখন ঠিক দেখো আছে। এটা হচ্ছে কিছু c1/√a² + b² মাইনাস হচ্ছে c2 √a² + b²। ওগুলো তো জিরো হয়ে গেছে, হ্যাঁ এগুলো তো জিরো হয়ে গেছে সব। আচ্ছা তাহলে দেখো এখান থেকে যদি এলসিএম নিতে আর কি, এলসিএম নিলে ফাইনালি জিনিসটা আসে এরকম, যে √a² + b², আর উপর হচ্ছে c1 - c2। এটা হচ্ছে ডিস্টেন্স, কিসের ডিস্টেন্স? দুটো লাইনের মধ্যে ডিস্টেন্স। মানে এটাই ফর্মুলাটা। আচ্ছা, এটা কি করছো হ্যাঁ এটা? এটাই ফর্মুলা। মানে লাস্টের লাইনে কেমনে আসলো? আর লাস্টে হচ্ছে এলসিএম ফার্স্টের করছে, ফর্মুলাটা এলসিএম একটু করছে। একবার দেখাও তো মামা জলদি। এটা হ্যাঁ। এটা তো উদাহরণ দিয়ে দেখাইছে আর কি, মানে এখানে জাস্ট পয়েন্টটা লাইনে ও বসাই দিব আচ্ছা। আর কোফিশিয়েন্ট হুম। গুলো দিয়ে ভাগ করে দিব আর কি।
ওটা ওটা কমন মানে কি করছো, মাইনাস করছো একেবারে সবগুলারে? না না, এলসিএম করছি। মানে আচ্ছা নিচে আচ্ছা, নিচেও এটা দুটো একই না, মানে ওকে একসাথে ওকে লিখে ফেলছি। ওকে ওকে ওকে। আচ্ছা শেষ। উপরেরটাও কি, উপরেরটা আর এটা কি সেম নাকি? মানে তুমি যে ডিরাইভ করে যেটা লিখলে। এই যে এই জিনিসটা সেম আর কি, এটা হচ্ছে আলাদা আলাদা ডিস্টেন্স, অরিজিন টু ফার্স্ট লাইনের আচ্ছা ঠিক ডিস্টেন্স আছে মাইনাস ঠিক অরিজিন টু সেকেন্ড লাইনের ডিস্টেন্স। ঠিক এই আছে। দুটোকে মাইনাস করলে হচ্ছে মাঝখানে লাইন